কোনো বুদ্ধিজীবী বা কারো কোনো গুরু, কারো কোনো শৌখিন রাজনীতিবিদ, বিদেশ থেকে আগত কোনো বুদ্ধিজীবী তাদের পরামর্শে বাংলাদেশের সংবিধান নতুনভাবে লিখিত কিংবা আমরা এই সংস্কার আগে জমা দেওয়া সংস্কার প্রস্তাব এবং গতকালকের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক মহল তারা বসবেন এবং বসে এই সম্পর্কে দলীয় মনোভাব জানাবেন। এবং বর্তমান সরকার প্রধানও জানিয়েছেন যে 8 তারিখের পর থেকে রাজনৈতিক দলসমূহের সাথে বর্তমান সরকারের প্রতিনিধি বসবেন এবং কোন কোন বিষয়ে সংস্কার করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। আমরা আলোচনার প্রস্তাবকে স্বাগতম জানাই এবং এই সংস্কারে কি আছে, কতটুকু তার বাস্তবায়ন, তারা সংস্কার প্রস্তাব দিয়েছেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আমরা প্রত্যেকটি প্রস্তাব বিবেচনা করব এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে 12 দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দল যারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সরকারের কাছে একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাব সমূহ জানাবো। তবে দুষ্ট লোকেরা বলে এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে নাকি আরো সমক্ষেপণ করা হবে। আমরা আশা করি প্রফেসর ইউনূস তিনি একজন জ্ঞানী ব্যক্তি, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি। বিএনপি সর্বতোভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি। গতকালকের যে ঘটনা এখনো চলমান, এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে, কারণ গণতন্ত্র না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে। এই দেশ, এই মানুষ গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণ অনেক আত্মত্যাগ করেছে। বিশেষ করে আমাদের দল বিএনপি গত 15টি বছর কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষের জীবন কারান্তরালে নিভে গিয়েছে। আমাদের যুবকেরা প্রৌঢ়ত্বে, বার্ধক্যে উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে, কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের তো এখনো দেখা পাওয়া যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে কারা দাঁড়ায়। একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, সুতরাং এই নির্বাচনকে যত ডিলে করা যায়, যত দীর্ঘায়িত করা যায়। তো বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে এটা তো বিএনপির অপরাধ হতে পারে না। বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম। যাই হোক, আজকে দেশের ক্রম পরিবর্তনশীল এই রাজনীতির এক ক্রান্তির লগ্নে দাঁড়িয়ে আমরা আশা করব বিশেষ করে বর্তমান সরকার, বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না এবং কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে সে বিষয়ে আপনিও অ্যালার্ট থাকবেন। আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে, আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি সমান আচরণ করবেন। আপনি এই বিষয়ে শপথ নিয়েছেন, এই শপথ আপনি পালন করেছেন, এটা আমরা দেখতে চাই।